হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা দেখব সিএসএস মার্জিনস অ্যান্ড প্যাডিংস। মার্জিনস অ্যান্ড প্যাডিংস একসাথে দেখব, কারণ দুটোই সেম, জাস্ট নামে চেঞ্জ হবে। তো আমরা কথা বেশি না বলে শুরু করি। একটা ডিভ ট্যাগ নিচ্ছি। ডিভ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। ডিভ ট্যাগের মধ্যে আমরা কন্টেন্ট দিচ্ছি মার্জিনস অ্যান্ড প্যাডিংস লিখলাম। তো এখন আমরা এই ডিভে মার্জিন দিব অ্যান্ড প্যাডিং দিব। তো আমরা সিএসএস style.css টা ওপেন করি, হরিজন্টালি স্প্লিট করলাম, এখানে style.css। তো আমরা সিলেক্টর হিসাবে নিব ডিভ ট্যাগকে, div। তো ডিভে যদি আমরা এট ফার্স্টে মার্জিন দেই, জাস্ট এখানে খেয়াল করবেন যে মার্জিন দিলে আমাদের কি হয় আর প্যাডিং দিলে কি হয়। মার্জিনটা সবসময় উপরে আপনাকে স্পেস দিবে আর প্যাডিংটা ভেতরে। এটা ভালোভাবে বোঝার জন্য আমি আগে একটা বর্ডার দিয়ে নিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড। ওকে, কালার দিচ্ছি না, অটোমেটিক ব্ল্যাক কালার নিয়ে নিবে, না দিলেও। এখন এখানে আমি দিব মার্জিন। মার্জিন আমাদের চারটা ভ্যালু, মার্জিন টপ, বটম, লেফট, রাইট, মানে উপরে নিচে ডানে বাঁয়ে। তো আমি যদি আলাদা আলাদা ভাবে দেই তাহলে মার্জিন হাইফেন দিলাম টপ, প্রথমে টপ ক্লোন দিয়ে টপে আমি কত দিব 50 পিক্সেল। দেখেন এটা কিন্তু যে উপর থেকে আপনাকে স্পেস দিয়েছে, কিন্তু এটা উপর থেকে আপনাকে ফাঁকা করে দিয়েছে, স্পেস দিয়েছে। এখন আমি এই একই ভাবে যদি সেমিকোলন দিয়ে শেষ করলাম, এখন এখানে একটু ফাঁকা করে নিই, এখানে যদি আমি প্যাডিং টপ দেই তাহলে কি হয় দেখবেন, প্যাডিং হাইফেন টপ, এখানেও দিব 50 পিক্সেল। ভেতর থেকে এটা স্পেস নিয়েছে, আমাদের যে ডিপটা এটা ভেতর থেকে নিচ্ছে প্যাডিং, আর মার্জিন নিচ্ছে বাহির থেকে। সেম ভাবে এখানে ডুপ্লিকেট করতেছি, এখানে দিব মার্জিন বটম 50 পিক্সেল দিলাম। এই যে বটম এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের নিচেও আমাদের 50 পিক্সেল মার্জিন নিয়েছে। এখন আমরা আবার সেম ভাবে দিব প্যাডিং, এখানে দিব প্যাডিং বটম, সেম ভাবে দেখেন নিচেও নিয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে। এগেইন আমরা দিব মার্জিন লেফট, দেখেন লেফটেও কিন্তু মার্জিন নিয়েছে। তারপরে এখানে প্যাডিংও দিব, প্যাডিং লেফট, দেখেন এই যে প্যাডিং নিয়েছে। এন্ড নেক্সটটা হচ্ছে চারটা ভ্যালু থাকবে, টপ, বটম, লেফট, রাইট, আমি তিনটা দেওয়া হয়েছে। এখন আবার ডুপ্লিকেট করলাম, এখানে হলো রাইট 50, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে পুরোটা এখানে দেখিয়ে দিচ্ছে যে এখন দেখেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমি যদি ইন্সপেক্ট করি ভালোভাবে বুঝবেন, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন যে উপরে নিচে এইটা হলো মার্জিন, ডানে বাঁয়ে মার্জিন, যে হলুদ কালারটা এটা কিন্তু মার্জিন, এই ব্লু কালারটা কিন্তু প্যাডিং। আমরা কিন্তু রাইটে প্যাডিং এখনো দেইনি, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এখানে আমরা প্যাডিং দিব রাইট, দেখেন এই যে রাইট কিন্তু শো করতেছে, দেখেন এই যে রাইটে আমাদের প্যাডিং নিয়েছে। এখন আমরা দেখেন আমরা কয়টা লিখেছি, টপ, বটম, লেফট, রাইট, চারটা ভ্যালু আমরা আলাদা আলাদা দিয়েছি। এখন আমরা এই চারটা ভ্যালু একসাথে দিতে পারবো। একসাথে দেওয়ার জন্য এখানে লিখবো আমরা মার্জিন, জাস্ট শুধু মার্জিন ক্লোন দিয়ে প্রথমে দিব আমরা টপের ভ্যালু দিলাম আমরা 50 পিক্সেল। তারপরে দিব রাইটের ভ্যালু 50 পিক্সেল, আমি যেটা দেই কম বেশি দিতে পারি, নো প্রবলেম। তারপরে দিব বটমের ভ্যালু 50 পিক্সেল, তারপরে লাস্টে লেফটের ভ্যালু 50 পিক্সেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম।
দেখেন এখন যদি আমি এটাকে কমেন্টস করে রাখি, দেখেন সেম কাজ হয়েছে। এখানেও আমি প্যাডিং এর বেলায়ও প্যাডিংও আমি প্রথমে দিব টপ 50 পিক্সেল, তারপরে রাইট 50 পিক্সেল, তারপরে হবে বটম 50 পিক্সেল, তারপরে এটা টপ, এটা লেফট, এটা বটম, এটা হবে রাইট 50 পিক্সেল। সেম ভাবে এটাকেও আমরা এখন কমেন্টস করে রাখতেছি, একই কাজ করবে। দেখেন এখানে একই কাজ করেছি। এইভাবে আমরা 4টা ভ্যালু একসাথে দিতে পারি। এখানে একই কাজ করবে, আমরা এখানে যেমন 4টা ভ্যালু দিয়েছি, এখানে আমি 3টা ভ্যালুও দিতে পারি। দেখেন এটাকে আমি ডুপ্লিকেট করি, এখানে 3টা ভ্যালু হবে টপ, তারপরে লেফট, তারপরে বটম। এখানে রাইটের ভ্যালু যদি আমরা নাও দেই, যদি আমরা 3টা ভ্যালু দিতে চাই, তাহলে সেম কাজ করবে। এখন যদি আমি এটা উঠিয়ে দেই, দেখেন একই কাজ করবে। এখন যদি আমি এখানে এটা আমি দিয়ে রাখি, এখানে 3টা না দিয়ে আমি 2টাও দিতে পারি। ডুপ্লিকেট করলাম, এটা আমি কেটে দিব। এখানে হবে 50 পিক্সেল উপরে নিচে, উপরে নিচে 50 আর ডানে বায়ে 50, এই 2টা ভ্যালু আমি দিতে পারবো, একই কাজ করবে। দেখেন আবার আমি এই 2টাকে উঠিয়ে দিচ্ছি, সেম কাজ করতেছে, এখানে কোনো চেঞ্জ নাই, সেম কাজ। আর 2টা না দিয়েও আমি 3টাও দিতে পারবো, এটা আবার দিয়ে দিলাম। এখন এই 2টা না দিয়ে আমি 1টাও দিতে পারি, যদি আমি 1টা দেই তার মানে এটা 4 সাইডেই 50 পিক্সেল করে একই কাজ। সেম ভাবে এই প্যাডিং এও আমি এখানে 3টা দিতে পারি, 3টা যখন দিবেন একই কাজ করবে। এটা মনে রাখবেন যে এখানে এটা হচ্ছে টপ, এটা লেফট, এটা বটম, এই রাইটেরটা না দিলেও অটোমেটিক এটা নিয়ে নেবে। সেম ভাবে 2টা হলে 2টা হবে উপরে নিচে একটা আর ডানে বায়ে একটা, আর যদি 1টা দেই তার মানে এটা 4 সাইডেই একটা, 4 সাইডে 50 পিক্সেল, সেম কাজ করবে। আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি এটা, জাস্ট একটু চিন্তা করলেই হবে যে একই কাজ করে। জাস্ট মার্জিন যেটা, সেটা উপরে মার্জিন নেবে, যে আপনার যে কন্টেন্টের উপর থেকে এটাকে স্পেস দিবে, আর যেটা প্যাডিং সেটা কন্টেন্টের ভেতরে স্পেস। তো এখন মনে করেন যে আমি এটাকে একটু বড় করি, এটাকে ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করলে এটা কিন্তু আমার সাইজ পুরাটা নিয়েছে, কারণ এইটা হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা পুরো জায়গাটা ব্লক করে নেবে। তো এখন যদি এটাকে আমি একটা উইডথ দেই, উইডথ দিচ্ছি 400 পিক্সেল, দেখেন এখন ছোট হয়ে যাবে, এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এখন দেখেন এটা কিন্তু রাইট লেফট সাইডেই আছে, কিন্তু আমি চাচ্ছি এটা মাঝখানে আসবে। যদি কোনো কন্টেন্ট আপনি সেন্টারে আনতে চান, তাহলে অবশ্যই আগে উইডথ দিয়ে নিতে হবে। তো আমি উইডথ দিলাম। এখন আমি এখানে জাস্ট অন্য মার্জিন কিছুই দিব না, শুধু এই মার্জিন গুলো আমি এখানে দিব না, এখানে জাস্ট শুধু মার্জিন লিখবো। মার্জিন আমি যদি জাস্ট ডানে বায়ে উপরে যদি আমি দিতে চাই যে 50 পিক্সেল, তাহলে আমি জাস্ট শুধু দিলাম অটো, অটো দিলেও মাঝখানে নিয়ে নেবে, ডানে বায়ে শুধু এটা মাঝখানে নিয়ে যাবে, আর উপরে তো উপরে নিচে কোনো আমরা কিছুই দেইনি। সো যদি দিতে চাই যে উপরে আমাদের অ্যাট ফার্স্টে টপে আমাদের 50 পিক্সেল থাকবে, টপে কিন্তু 50 পিক্সেল, দেখেন টপে 50 পিক্সেল হয়ে গিয়েছে, বটমে আমি 0 দিলাম। এখন দেখেন বটমে কিন্তু এটা আসবে না, উপরে নিচে। আমি এখানে আবার ইন্সপেক্ট করি, দেখেন বটমে কিন্তু নাই। ওকে, উপরে নিচে ডানে বায়ে আমাদের অটো করে দিয়েছি। সো মাঝখানে সেন্টারে নিয়ে আস। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।